থাকবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আপনাদের প্রত্যেককে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রামে ঢাকাস্থ বিভিন্ন মহানগরের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন। আমাদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি এমদাদুল হক। আমাদের এই সমাবেশে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন। আমাদের এই সমাবেশে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মহিবুল্লাহ হুসাইনি। আমাদের এই সমাবেশে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি সায়েম খান। আমাদের এই সমাবেশে ঢাকা কলেজ, আমিরুল মিল্লাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান, গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত হাসান সহ অসংখ্য দায়িত্বশীল উপস্থিত হয়েছেন। আমরা সময় স্বল্পতার কারণে ভাইদের বক্তব্য শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাকসু জিএস এস এম ফরহাদ। বক্তব্য নিয়ে আসছেন এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত কয়েকদিনের মারামারি থেকে আমার কাছে মনে হচ্ছে ছাত্র দলের মনে আসলে অনেক কষ্ট। 17 বছর না খেয়ে থেকে ছাত্র শিবিরের কারণে গত 5 মাস এখনো না খেয়ে আছে। বুঝি আপনাদের পলাশী মার্কেট থেকে খাইতে পান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2840 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। আপনাদের কষ্ট আমরা বুঝি, 10% পান না কেন? বলবো আগে যেমন করে 10% চুপি চাপি নিয়ে নিতেন, এইভাবে ছাত্রদেরকে এখন দিয়ে দেন। তবু আর কারো চোখ উপড়ে ফেলেন না আল্লাহর ওয়াস্তে। দিয়ে দেন প্রয়োজনে, তবু ঢাকা আলিয়ার হল বন্ধ করেন না আল্লাহর ওয়াস্তে। অনুরোধ করবো সংগ্রামী ছাত্র জনতা, মনে করেছে 91 সালে ক্ষমতা আসার পরে যেমন করে প্রত্যেকটা হল দখল করেছে পারবে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখল করার জন্য 5বার চেষ্টা করেছে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। জগন্নাথ করার জন্য অনেকবার চেষ্টা করেছে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার খায়েশ, তাদের এই ব্যর্থতার আউটপুট দিতে হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে। আপনারা দেখেছেন না? সর্বশেষ তাদের জন্য লজ্জা, বেরোবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ হয়ে গেছে। আপনার জন্য লজ্জা হয়, এটা ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংসদে হেরেছেন। এমন হারের পর আবার নির্বাচিত জিএস এর উপরে হাত তোলেন, কোন সাহসে এটা? সংগ্রামী ভাইয়েরা, আমি তারেক রহমানকে অনুরোধ করবো, শেখ হাসিনাকে ডুবানোর জন্য খুব বেশি কিছু লাগে নাই। ছাত্রলীগের কুকুরময় শেখ হাসিনাকে দিল্লি পাঠাই দিছে। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন জনপ্রিয়তার জন্য, আপনি তারেক রহমান নিজে গিয়ে খালকলন করেন জনপ্রিয়তার জন্য। এই জনপ্রিয়তা থাকবে না। ছাত্র দলের কর্মের কারণে আপনার দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক 5টা বছর ক্ষমতায় থাকতে চান, অনুরোধ করবো ছাত্র দলের সন্ত্রাসী কার্যক্রম থামান। গতকালকে দেখলাম হাসপাতালে হামলা করেছে। হাসপাতালে একজন রোগী বলছে, ভাই আমি রোগী, রেগুলার রোগী, এখানে চিকিৎসা নিতে এসেছি। তার উপর চাপাতি দিয়ে কুপিয়েছে। ঢাকা আলিয়ার অধ্যক্ষের উপর চাপাতি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করেছে। এই কায়দা আমরা দেখেছিলাম ইসরায়েলে। একমাত্র ইসরায়েল দ্বিতীয় ছাত্রলীগ, দ্বিতীয় ছাত্র দল হাসপাতালে রোগীদের উপর হামলা করার ইতিহাস রচনা করেছে। আমরা শিক্ষকদের উপর হামলা করার ইতিহাস দেখেছি ছাত্রলীগের, এবার দেখেছি ছাত্র দল। এর পরিণতি খুব খারাপ হবে। একটা ঘোষণা আজকে দাঁড়িয়ে যায়, বাংলাদেশের কোন ক্যাম্পাস দখল করতে হইলে ছাত্র শিবিরের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। ছাত্র শিবিরের কোন কর্মী বেঁচে